এই জামানার ভিতরে আসার পরে অনেক মানুষ বলে যে তোমরা আমার প্রতি আমার মুরিদ হয়ে যাও। কিছু পীর বলে আমাদের যদি মুরিদ হয়ে যাও তাহলে তোমার জন্য আলাদা কোনো ইবাদতের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, বরং আমাদের অনুসরণ করবে, আমাদেরকে পীর মনে করবে, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি পীর যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যদি কোনো নবীকে, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে জাহান্নামে থেকে বাঁচানোর জন্য কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করতেন, তাহলে সেটা নিঃসন্দেহে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হইতো। অথচ আমরা যদি দেখি নবীজির চাচা সাহাবায়ে কেরামরা নবীজির চাচাকেও চিনতো। অনেক সাহাবী আছে যারা নবীর উপরে ঈমান এনে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি দেখি নবীর চাচা আবু তালেব উনিও নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। আবু তালেবের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই নবীকে কি পরিমাণ আবু তালেব মহব্বত করতেন। বিভিন্ন ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আবু তালেব আল্লাহর রাসূলকে যেই পরিমাণ মহব্বত করতেন, নিজের সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আবু তালেব নিজের সন্তানকে ওই পরিমাণ মহব্বত করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ওয়া আনজিরু আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি এখন থেকে প্রকাশ্যে মানুষের কাছে দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন। এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিলে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। নবীজি যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন, তখন মক্কার বিভিন্ন বেঈমান মুশরিকরা পেরেশান হয়ে গেল যে মুহাম্মদ যদি এইভাবে দাওয়াত দিতে থাকে তাহলে আমাদের অনুসরণের লোকগুলো আস্তে আস্তে কমে যেতে থাকবে। আবু তালেব আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। এই যে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন মক্কার কিছু কাফের আবু জাহেল, উকবা, শাইবা কয়েকজন মিলে আবু তালেবকে ডেকে বলতেছেন, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে সামলাও, সে যেন আমাদের ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের না বলে। আমাদের নিজের মধ্যে থেকে আমরা এখন দ্বন্দ্ব লেগে যাচ্ছি এই দাওয়াতের কাজ করার কারণে। ভাই নিজের ভাইয়ের সাথে এখন আর কথা বলে না, নিজের সন্তান বাবার কথা শুনে না। এই যে পরিবর্তন হয়ে গিয়েছে এটা তোমার ভাতিজার দাওয়াতের কারণে। এখন থেকে তুমি তাকে সাবধান করে দিও, সে যেন আর এরকম দাওয়াত আমাদের ভিতরে না পৌঁছায়। প্রথম দিন যখন এই কথা বললেন, আবু তালেব এই কথা সামান্য শুনলে না। নবীজি যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করেছেন সেইভাবে আস্তে আস্তে দাওয়াত শুরু করলেন। যখন এই দাওয়াতের কাজ শেষ হয় না, তখন আবার আবু তালেবকে এই কথা বলার জন্য মক্কার বড় বড় যত লিডার আছে সমস্ত লিডারগুলা আবু তালেবের সামনে এসে বলতেছেন, আবু তালেব তোমাকে আমরা যে সতর্ক করেছিলাম তোমার ভাতিজার ব্যাপারে, তুমি এখনো পর্যন্ত মনে হয় তাকে কোনো কিছু বলো নাই। তবে আমরা মক্কার বড় বড় লিডাররা এসে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তুমি যদি তোমার ভাতিজাকে এখন থেকে লাগাম না টানো তাহলে তার যদি কোনো ধরনের ক্ষতি হয়ে যায় এটা কিন্তু আমরা কখনো এটার দায়ভার নিব না। যখন মক্কার বড় বড় লিডাররা একত্রিত হয়ে এই কথা বললেন, আবু তালেব পেরেশান হয়ে গেলেন। এই কারণে যদি মক্কার বড় বড় লিডাররা এসে আল্লাহর রাসূলকে কোনো ধরনের ক্ষতি করে ফেলে, এই জন্য পেরেশান হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে নিয়ে আবু তালেব চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, কিন্তু সাহস করে বলতে পারে না নবীকে। একদিন খাওয়া দাওয়ার পর, এশারের নামাজের পর খাওয়া দাওয়ার পর আল্লাহর রাসূলের সামনে গিয়ে বসলেন, গিয়ে বলতেছেন, মুহাম্মদ আমি তোমাকে কোনো একটু কথা বলতে চাই। বলেন চাচা আপনি কি কি বলতে চান সেটা আমি শুনতেও চাই। আবু তালেব আবার বলতে লাগলেন, মুহাম্মদ
আমি তোমার জীবন নিয়ে বড় শঙ্কিত, বড় চিন্তিত আছি, কারণ মক্কার বড় বড় লিডাররা তোমার ব্যাপারে আমাকে সতর্ক করে দিয়ে গেছেন। তুমি কি সামান্য কয়েক দিনের জন্য এই দ্বীনের দাওয়াত থেকে একটু বিরত থাকতে পারো কিনা? আবু তালেবের মুখ থেকে আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহর রাসূল বলেন, আপনি কি তাদের এই হুমকিতে ভয় পেয়ে গিয়েছেন নাকি আপনি সেটা বলেন? বলে না। এবার আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতের কাজ করার ক্ষেত্রে এক কদমের জন্য কখনো পিছু হটব না। যতই আমার বিরুদ্ধে কাজ করুক, আমি কখনোই আমার যে দ্বীনের দাওয়াত আছে এই দ্বীনের দাওয়াত থেকে আমি কখনো ফিরে আসব না। এই কথা শোনার পর আবু তালেব বলতেছেন, মুহাম্মদ, আমি তোমাকে এখন থেকে সাপোর্ট দিয়ে দিলাম, তুমি তোমার দায়িত্বের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আমার জীবনে যদি এক বিন্দু রক্ত পরিমাণ বাকি থাকে, মক্কার কোন ব্যক্তি তোমাকে একটি ফুলের টোকা পর্যন্ত দিতে সাহস পাবে না। যদি আমরা ইতিহাসের কিতাব দেখি, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিল, মক্কার কোন কাফের বেঈমান মুশরিক আল্লাহ রাসূলকে কোনো কিছু করে ক্ষতি করতে পারে নাই। এত মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। এই যে যারা যাকে এখন যে বলে যে আমার প্রতি আমার মুরিদ যদি হয়ে যাও, তাহলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নামাজ কালামের প্রয়োজন নাই। অথচ আল্লাহ রাসূল যাকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না, ওই আল্লাহর রাসূল স্বয়ং নবী হওয়ার পরেও তার চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো ক্ষমতা রাখেন নাই। যদি আমরা ইতিহাস থেকে দেখি, আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় ছিল, আল্লাহর রাসূল সামনে গিয়ে বলতেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদুকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রতি যদি ঈমান না আনেন, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে হলেও আমি আপনাকে জান্নাতে প্রবেশ করাবো। ইতিহাসের কিতাবে দেখি, যখন আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে, এই তো মনে হয় আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু উকবা সাইবা যারা তার লিডার আছে, তাদের সাথীরা ছিল, তারা আবু তালেবের কানে কানে গিয়ে বলতেছেন, আবু তালেব, এতদিন পর্যন্ত তুমি আমাদের ধর্মের উপরে অটল ছিলে, এখন যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে অটল থাকো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, তাহলে মক্কার যত মহিলা আছে, মক্কার যত বড় বড় মানুষগুলো আছে, তোমার ব্যাপারে তিরস্কার করবে। তুমি যেই ধর্মের উপরে আছো সেই ধর্মের উপরে তুমি টিকে থাকো। এই তার সাথী যখন এই কথা বললেন, আবু তালেব ঈমান আনা অবস্থায় তারপরে সেই ঈমান না এনে ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, যেহেতু আবু তালেব ঈমান না এনে শেষ পর্যন্ত ঈমানবিহীন অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূল এবার চাচার ব্যাপারে যখন কান্নাকাটি করতেছেন, সহ্য হয় না, চাচা ইন্তেকাল করে গিয়েছে ঈমানবিহীন অবস্থায়, এখনো পর্যন্ত ওই আয়াত নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যতটুকু জোরাজুরি করেন না কেন, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হেদায়েত না চাইবে, আমি আল্লাহ তাকে কখনো হেদায়েত দিয়ে পুরস্কৃত করব না। এই জন্য একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত যদি হেদায়েতের অবস্থায় থাকে, তাহলে সেটা তার জন্য সবচেয়ে বড় সম্পদ। অনেক মানুষ মনে করে যে দুনিয়ার ভিতরে যদি আমার অনেক টাকা পয়সা হয়, তাহলে এটাই মনে হয় আমার প্রকৃত সফলতা, কিন্তু এটা সফলতা নয়। যেরকম আমরা প্রত্যেক নামাজের ভিতরে যে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রত্যেক নামাজের ভিতরে যদি আমরা সূরা ফাতিহার ভিতরে
অন্য কিছুর ব্যাপারে দোয়া করি আর না করি, কিন্তু হেদায়েতের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাসূল পর্যন্ত তার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যতই চেষ্টা করেন, যদি কোনো ব্যক্তি হেদায়েত না চায়, আমি হেদায়েতের মালিক, আমি আল্লাহ। স্বয়ং আপনি নবী হওয়ার পরেও পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেদায়েতের এই মহামূল্যবান সম্পদ দান করেন নাই। আবু জাহেল আবু তালিব যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল পরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার চাচার যে আযাব আছে, এই আযাব ব্যাপারে আপনি শিথিলতা করে দেন। আল্লাহ নবী যখন কান্নাকাটি করতে লাগলেন, অন্য সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের এই কান্না দেখে, আল্লাহ রাসূলের দোয়া দেখে সাহাবায়ে কেরামরা, তার পিতামাতা, যে সমস্ত মানুষগুলা ঈমানবিহীন অবস্থায় ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা তাদের উপরে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, আপনি যে দোয়া করতেছেন, কোন মুমিন ব্যক্তিদের জন্য, নবীদের জন্য কখনোই এটা সমীচীন নয় যে কোনো কাফের ব্যক্তিদের জন্য তারা দোয়া করবে, তারা কান্নাকাটি করবে। বরং তাদের ব্যাপারে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যদি তাদেরকে কোনো কারণে হেদায়েত দিত, তাহলে তারা মুক্তি পেয়ে যাইত। স্বয়ং আল্লাহ রাসূল হওয়ার পরেও এখানে আমরা দেখতে পাইতেছি, আবু তালেবকে আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারেন নাই, ঈমানবিহীন অবস্থায় ইন্তেকাল করেছে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রকৃত মুমিন হতে চায়, অথবা মুসলিম যদি হতে চায়, আল্লাহ রাসূল গনে গনে 5টা ওসিয়ত করেছেন। এই 5টা ওসিয়তের উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা সফলকাম হয়ে যাব। একদিন নবী যে মসজিদে নববীর ভিতরে বসা আছেন, এমন সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো, আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো, তবে শর্ত হলো যে নিজে এটা শিখবে, সাথে সাথে নিজে আমল করবে। আর যে শিখতে চায় তাকে এই আমল শিখিয়ে দিয়ে তাদেরকে শিখিয়ে দিবে। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন হাত তুলে বললেন, ফাআখাযা বিয়াদাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এই 5টি নসিহত আমি শিখতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এই 5টা ওসিয়ত শিখতে চাই। এবার আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরে 5টা ওসিয়ত গুনে গুনে করলেন। 1 নাম্বার ওসিয়ত হলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, তুমি যদি সবচেয়ে বেশি আবেদ হতে চাও, তাহলে তুমি সমস্ত ধরনের নিষিদ্ধ কাজ থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে তুমি প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি আবেদ হতে পারবে। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোন ব্যক্তি বিশাল আমলের প্রয়োজন নাই, বিশাল আমল করার প্রয়োজন নাই, বরং যতটুকু আমল করবে ওই আমলের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে অল্প আমল কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নাম্বার ওসিয়ত হলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 1 নাম্বার ওসিয়ত হলো, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেদের বিরত থাকতে হবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা আছেন। এমন সময় আল্লাহ রাসূল ফজরের আগ মুহূর্তে বসা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে তাকিয়ে আছেন, কোন ব্যক্তি এই দরজা দিয়ে এখন প্রবেশ করবে সেই অপেক্ষায় আছেন, কোন ব্যক্তি মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করবেন। আল্লাহর রাসূল যখন
প্রথম দিন বললেন, সাহাবায়ে কেরামরা কিছু বললেন না। তৃতীয় দিন আবার যখন ফজরের নামাজ পড়বেন তার আগ মুহূর্তে বলতেছেন, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আবারও সাহাবায়ে কেরামরা দেখতেছেন ওই একই ব্যক্তি ওই দিনও প্রবেশ করেছেন। তৃতীয় দিন আবার যখন নবীজি বললেন, এখন যে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে সে জান্নাতি, এবারও দেখতেছেন নবীজি যেই ব্যক্তির ব্যাপারে বলেছেন ওই একই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, যেই নবী যার ব্যাপারে কথাগুলা বলতেছেন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করার পর তার কি এমন আমল আছে যার ব্যাপারে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন। একজন সাহাবী এবার দেখতে চাইতেছেন কোন আমল করার কারণে আল্লাহ রাসূল তার উপরে খুশি হয়ে তাকে জান্নাতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। হযরত আমর ইবনে আস উনি গিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন দেখার জন্য কি এমন আমল করে যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। এবার সাহাবী গিয়ে বলতেছেন, ও ভাই, আমি তোমার বাড়িতে 3 দিন অবস্থান করতে চাই, তবে শুধু রাতের বেলা ঘুমাবো আর খাওয়া দাওয়া আমি নিজের পক্ষ থেকে আমি নিজে করে নিব। ওই সাহাবী বলতেছেন, ঠিক আছে, আপনি এখানে খাওয়া দাওয়া না করলে আপনি এখানে থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এবার রাতের বেলা দেখতেছেন তার কোনো স্পেশাল আমল নেই, রাতের বেলা এশার নামাজের পর খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে যায়, ফজর নামাজ পড়ে। আবার দ্বিতীয় দিন দেখতেছে একই সে স্পেশাল কোনো আমল করেন না, এশার নামাজের পর খাওয়া দাওয়া করে কোনো ধরনের আমলবিহীন সে ঘুমিয়ে পড়ে, আবার ফজর নামাজ পড়ে। আবার দেখতেছেন তৃতীয় দিন এশার নামাজের পর সে আর কোনো ধরনের আমল করেন না, আমল না করে সরাসরি ঘুমিয়ে গিয়ে ফজর নামাজ গিয়ে ধরেন। কোন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে কোনো আমল করে 3 দিনের ভিতরে একদিন না একদিন সে আমলটা করে থাকবেন, কিন্তু 3 দিনের ভিতরে একদিনও ওই আমলটা না করার কারণে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনার ব্যাপারে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি, তবে আমি আপনার কাছে 3 দিন থেকেছি কিন্তু আমি এমন কোনো আমল আপনার কাছে দেখতে পাই নাই যে আমলের কারণে আপনি জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তবে আল্লাহর রাসূল আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আপনি কি এমন আমল করেন আমাদের একটু বলুন। এবার ওই সাহাবী বলতেছেন, যদি নবীজি আমার ব্যাপারে এই কথা বলে থাকে তাহলে আমি এত কিছু জানি না, তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে আমি কোনো বিশেষ আমল করি না, আমার সামান্য আমল হলো আমি 2টা কাজ করি। 1 নাম্বার হলো আমি যখন রাতের বেলা ঘুমাই তখন সমস্ত মানুষকে যারা আমাকে কষ্ট দিয়েছেন সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দেই। 2 নাম্বার গুণ হলো আমি যত ধরনের বিদ্বেষ আছে, হিংসা আছে, সমস্ত বিদ্বেষ হিংসাগুলোকে দূর করে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি। এবার সাহাবায়ে কেরামরা বুঝলেন এই 2টি বিশেষ আমল করার কারণে আল্লাহর রাসূল তার ব্যাপারে জান্নাতের হিসাবে ঘোষণা দিয়েছেন। এবার হযরত আবু হুরায়রাকে দ্বিতীয় ওসিয়ত করলেন। 1 নাম্বার ওসিয়ত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 2 নাম্বার ওসিয়ত হলো ওয়া আরদু বিমা কাসাবাল্লাহু লাক তাকুন মুসলিমা। তুমি যদি অল্প দুষ্টি থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ভিতরে সফল কাম করবেন। তুমি যদি ধনী হতে চাও তাহলে তুমি অল্প দুষ্টির উপরে থাকো। ওয়া আরদু বিমা কাসাবাল্লাহু লাক আ'নান নাস। তুমি যদি ধনী হতে চাও তাহলে তুমি অল্পের উপরে তুষ্টি থাকো। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দান করেছেন তার উপরে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, বনি আদম কখনো তার কবরের মাটি ছাড়া কখনো তার দুনিয়াতে যে চাহিদা আছে এই চাহিদা কখনো পুরা হবে না। কোন মানুষের যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি পাহাড় স্বর্ণের তারপরে তাকে দান করে দেয়, তারপরে অন্য ব্যক্তি বলবে, ওই ব্যক্তি বলবে যে আমার একটি স্বর্ণের পাহাড় আছে, আর একটি স্বর্ণের পাহাড় যদি আল্লাহ তাআলা আমাকে দান করতো তাহলে আমি প্রকৃত ধনী হতে পারতাম। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাক
আগনান নাস, তুমি যদি ধনী হতে চাও তাহলে অল্পের উপরে তুমি তুষ্টি থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি ধনী হিসেবে উপকৃত হয়ে যাবে। এবার 3 নম্বর ওসিয়ত করলেন, আবু হুরায়রাকে 3 নম্বর ওসিয়ত করলেন, ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। অনেক সময় দেখা গিয়েছে আমাদের সমাজের ভিতরে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার কথা সেটা রাখে না। কোনো ব্যক্তির গাছের পাতা যদি তার প্রতিবেশীর কাছে যায় তাহলে দেখা যায় এই সামান্য বিষয় নিয়ে মারামারি লেগে যায়, ঝগড়া লেগে যায়। অথচ কোনো ব্যক্তি যদি প্রকৃত মুমিন হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এতবার প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করেছেন, আমি তো মনে করেছি আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জায়গা জমির মালিক প্রতিবেশীকে বানিয়ে দেয় কিনা, এতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে দিয়েছেন। 3 নম্বর ওসিয়ত হলো ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখো। এবার 4 নম্বর হলো ওয়া হাব্বিলিন নাস মা তুহিব্বু লিনাফসি, তুমি নিজে যেটা নিজের জন্য পছন্দ করো সাথে সাথে তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। অনেক সময় দেখা যায় আমি একটা জিনিস নিজের জন্য পছন্দ করলাম কিন্তু আমার অপর ভাইয়ের জন্য যেটা প্রয়োজন সেটা পছন্দ না করে যেটা সর্বনিম্ন মানের জিনিস সেটা আমরা পছন্দ করি। এই যে রমজান মাস আসতেছে, অনেক সময় দেখা যায় যাকাতের কাপড় আমরা দেই। এই যাকাতের কাপড় দেওয়ার ব্যাপারে বাজারের ভিতরে সর্বনিম্ন মানের যে সমস্ত কাপড়গুলো আছে ওই সমস্ত কাপড়গুলো আমরা যাকাত হিসেবে দান করি। অথচ আমার কাছে এসে যেই ব্যক্তিরা যাকাত গ্রহণ করে তাদের বাড়িতে গিয়ে আমার যাকাতগুলা দিয়ে দেওয়া আমার জন্য জরুরি ছিল, কিন্তু অনেক সময় দেখা যায় এই নিম্নমানের কাপড় আনার জন্য অনেক মহামূল্যবান ব্যক্তিরা এসে অসুস্থ হয়ে যায়, পরে সাথে সাথে অনেক মানুষ ইন্তেকালও করে। যদি আমরা এইভাবে এবার রমজান মাসে যদি বলি যে আপনি যে যাকাতের কাপড় আমাকে দিয়েছেন এই যাকাতের কাপড় এতদিন আমরা পরেছি, আপনি যেহেতু ভালো কাপড় দিয়েছেন এই কাপড়টা আপনি নিয়ে এখন থেকে আপনি পরুন, দেখবেন অনেক মানুষের মাথা গরম হয়ে যাবে, যাকাতের কাপড় আমাকে আবার ফিরিয়ে দিল। এখানে দেখা যায় নিজে যেটা পছন্দ করে না অন্য ব্যক্তিকে সেটা দিয়ে পছন্দ করার জন্য তাকে দিয়ে দেওয়া হয়। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। 4 নম্বর ওসিয়ত হলো ওয়ালা তাদহাকু কলিলা ওয়ালা ইয়াবকু কাসীরা, যদি তুমি বেশি বেশি হাসাহাসি করো তাহলে তোমাদের অন্তর মরে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি অযথা বেশি বেশি হাসাহাসি করো তাহলে এই হাসি তোমাদের অন্তরকে দুর্বল করে দিবে, তোমরা ঈমানের প্রতি অটল থাকতে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি নিজেদের অন্তরকে জীবিত রাখতে চাও তাহলে তোমরা কম কম করে হাসবে, বরং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করবে। যদি আমরা গুনে গুনে এই 5টি ওসিয়তের উপরে আমল করতে পারি তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফলতা দান করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে যে 5টি ওসিয়ত করেছেন এই 5টি ওসিয়তের উপরে যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তি টিকে থাকতে পারে তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক আমল করে কিন্তু এই আমলের ভিতরে যে যতটুকু ইখলাস দরকার এই ইখলাস আমল আমাদের ভিতরে থাকে না। বিশাল আমল করেছে কিন্তু সে যে অন্যের হক নষ্ট করেছে, এই অন্যের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে
জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে এসে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে যে তুমি মানুষের হক নষ্ট করেছো, যতক্ষণ পর্যন্ত এই হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা তো জানি যে যারা শহীদ হয় তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বিনা হিসাবে জান্নাতে দিতে পারেন, কিন্তু সে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যতক্ষণ পর্যন্ত তার অপর মুমিন ব্যক্তির হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল যে ওসিয়তগুলোর কথা বলেছেন, যে 5টা ওসিয়ত করেছেন হযরত আবু হুরায়রাকে, এই 5টি ওসিয়তের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।